নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো আমি বাগদা মাছ বা কেউ বলে মেকারেল মাছ, এই মাছটা খুবই স্বাদটা খেতে খুবই ভালো হয়, একদম মাংসের মতন লাগে খেতে। আর বলুন, আমরা বাঙালিরা মাছ ছাড়া আমাদের ভাত এক মন্তরও চলে না। তো আমি মাছ দিয়ে আর বাড়ির আমাদের টাটকা ফুলকপি দিয়ে আমি মাছের তেল ঝাল করে দেখাবো। তো এটি ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে আর খেতে খুবই সুস্বাদু হয়। আর চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখন কিন্তু আমি বাড়ির টাটকা তাজা আমি ফুলকপি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে কত ফুলকপি হয়েছে, দেখুন কতগুলো হয়েছে। দেখুন এই যে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আবার এর মাঝেও একটা দেখুন বন্ধুরা ওলকপি হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই যে একটা ওলকপি হয়েছে, আর কপিগুলো দেখুন একদম কত সুন্দর সতেজ, কত সুন্দর সাদা ধপধপে, বাড়ির তো টাটকা। তার এই মেকারেল মাছ দিয়ে এই ফুলকপি দিয়ে আমি তেল ঝাল করে দেখাবো। আমি তার জন্য একটা কেসটা নিয়ে এসেছি, এইটা দিয়েই আমি কাটবো। এই দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আমার একটাই হবে না, কারণ এটা তো একটু ছোট, আর একটা তুলবো। দেখুন এই যে একটা তুলেছি। দেখুন বাড়িতে আমাদের কত বাঁধাকপিও আছে, ওলকপিও আছে, আর ফুলকপি আছে। দেখুন আমি দুটো কিন্তু কপি তুলে নিয়েছি। মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত আমি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার কিছু ধনেপাতা লাগবে, আমার বাগান বাড়িতেই ধনেপাতা আছে, আমি ধনেপাতা তুলে নেব। ফুলকপি দিতে এখন রেখে দিচ্ছি। আমি হাতে করেই ধনেপাতাগুলো তুলে নিচ্ছি। অল্প ধনেপাতা লাগবে, বেশি ধনে। দেখুন বন্ধুরা কত সুন্দর ধনেপাতা হয়েছে, দেখুন এত সুন্দর লাগছে না দেখতে। এই টাটকা জিনিস রান্না করলে কত ভালো লাগবে বলুন তো। ধনেপাতাও টাটকা আর ফুলকপিও টাটকা, আর তার সাথে দেখুন এখানে কত বড় বড় গাঁদা ফুল ফুটেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখুন ফুল আর গাছ কে না ভালোবাসে বলুন। আমাকে তো খুবই ভালো লাগে, প্রকৃতির এইসব সিন দেখতে আমাকে খুবই ভালো লাগে। আর ধনেপাতাগুলোই দেখুন না কত সুন্দর। আমার এগুলো হলে হয়ে যাবে বন্ধুরা, আর দরকার নেই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে, এবারে আমি ফুলকপিটা কুটে নেব। দেখুন বন্ধুরা কপিগুলো তো বাড়ির একবারে টাটকা তাজা, কত সুন্দর। এই দিয়ে মাছ দিয়ে ঝোল করলে যা খেতে ভালো লাগবে না। ফুলকপি কাটলে একটু ভালো করেই কাটতে হবে, নাহলে এর মধ্যে পোকা থাকে। গাছের কপি তো একদম খুব সুন্দর টাটকা, এগুলো অল্পতেই সেদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমার দুটো ফুলকপি কাটা হয়ে গেছে, এবার আমি এটা ধুয়ে নিয়ে চলে আসবো। এবার আমি মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা মাছটা কিন্তু কি সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর দেখতে, এটা সামুদ্রিক মাছ। এখন এটা কিন্তু খুব বাজারে পাওয়া যাচ্ছে। দেখুন এর লেজটা কেমন টাইপের দেখুন, আর এইগুলো যেমন মনে হচ্ছে ডিজাইন করা, এই যে ডিজাইনের মতো দেখতে, কিন্তু কত সুন্দর লাগছে দেখুন। কিন্তু এই মাছটার স্বাদ না খুব সুন্দর খেতে। এমনিতেই সামুদ্রিক মাছের খুব টেস্ট হয়, কিন্তু এই মাছটা পুরো যেমন মানে মাংস, আর কাঁটাগুলো একদম কামড়িয়ে চিবিয়েই খাওয়া হয়ে যাবে। কত সুন্দর লাগছে খেতে, খুব সুন্দর এই মাছটা। এর কিন্তু আঁশ বড় বড় নয়, একদম ছোট ছোট। এই কানাসিগুলো কেটে দেবো এরকম করে।
এর কিন্তু সেরকম আঁশ নেই, দেখুন খুব সামান্য পরিমাণ আছে। এই যে এই পিঠ থেকে একটা কেমন শির বেরিয়ে গেছে, দেখুন এই যে বটির মধ্যে যখন আঁশ ছাড়াচ্ছি কেমন খচখচ করে শব্দ হচ্ছে লাগছে। এই যে এইদিকে একটা শিরের মতোই আছে, দেখুন কেমন শব্দ হচ্ছে। দেখতেও মাছটা কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু এর স্বাদ একবারে মাংসের মতো এর স্বাদ। এগুলো তো বরফ দেয়া মাছ না, এর লেজটাও কত সুন্দর, দেখতেই কত সুন্দর লাগছে মাছটা। দেখুন এই মাছ আমরা অনেকবার রান্না করে খেয়েছি, খুব টেস্ট হয়। এইভাবেই আমি বাকি মাছগুলো বেছে নেব। আমার মাছটা ধোয়া হয়ে গেছে, এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবারে উনানটা জেলে কড়া বসিয়ে আমি এই মাছটা ভেজে নেব। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কিন্তু মাছটা সাদা তেলেই ভাজবো, আর মাছটা কিন্তু রান্না করব সরিষার তেলে। সরিষার তেল দিলে স্বাদটা খুব ভালো হয়। প্রথমেই কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজলে তবে তরকারির স্বাদ কিন্তু বেশি ভালো হয়। আমি কিন্তু এইভাবেই ছোট ছোট করে কেটেছি, খুব বড় বড় করে আমি কাটিনি। এগুলো এবার একটু লাল করে খড়িয়ে ভেজে নেব। ভাজার জিনিস আর কষার কাছেই কিন্তু রান্নার স্বাদ হয়। যাই বলুন, তেল মশলা দিলেই হবে না, ভাজতে হবে আর কষাটা যেন ভালো হয়, তাহলেই রান্নার টেস্ট বেড়ে যায় দ্বিগুণ। যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ভাজা জিনিস দেখতেই কত সুন্দর লাগছে। দেখুন আমি ফুলকপি ভেজে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে দিচ্ছি। ওই কড়াতে দিয়ে দিচ্ছি আমি সাদা রিফাইন তেল, দিয়ে আমি মাছটা ভেজে নেব। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই খোলাতে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা তেল। আমি একটা টমাটোকে 4-5 করে ছেড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন এখানে একটু সরিষাকে বেটে রেখেছিলাম, সাদা সরিষা। এই সরিষাটা দিলে এই যে তেল ঝাল করবে, খেতে দুর্দান্ত টেস্টি হয়। এটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, নইলে কিন্তু একদম রান্নাটা ভালো হবে না, স্বাদও ভালো হবে না। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি
ধনে পাতা। এবার আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিতে আরো ধনে পাতার সেন্ট থাকে, আর রান্নায় না ধনে পাতা দিলে কিন্তু একদম ভালো লাগে না। আমি এখানে কপি আর আলুকে ভেজে রেখেছিলাম, এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এভাবেই কষানো হয়ে গেছে, এবার আমি এটা জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে দেব। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এটা একটু তেল ঝাল রসা রসা হবে, সেই জন্য আমি খুব বেশি জল দেব না, এরকম হলেই ঠিক হবে। এবার আমি মাছগুলো তুলে দেব। এই যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, এভাবে তুলে দিচ্ছি। মাছগুলো তুলে দিল। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু খুব মজার দেখতে, কিন্তু খেতেও খুব মজা। এইভাবে আমি নেড়ে চেড়ে মাছটাকে ফুলকপির মধ্যে এটাকে মিশিয়ে দেব। দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। এই মাছটার যে এত সেন্ট না, ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ফুলকপির তরকারিটি, আর কিচ্ছু চাই না। এখনই এত সেন্ট বেরিয়েছে না, এক থালা ভাত নিয়ে, হ্যাঁ এবার আমার সেদ্ধ হয়ে গেছে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আসল জিনিস দুটোই কিন্তু দিতে বন্ধুরা বাকি আছে, এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন সেটা কি দিচ্ছি, দেখুন এই যে এখানে আমি পোস্তকে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই পোস্ত দিলে দারুণ সুন্দর খেতে স্বাদ হয়। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। এই দুটো জিনিস দিতে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা আপনারা কিন্তু আমি যেইভাবে রান্নাটা করলাম অবশ্যই কিন্তু ফলো করে করবেন, তারপর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে লাগবে। আর এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি খুব বেশি ঝোল ঝোল করিনি, একটু রসা রসা টাইপের করেছি, এটাই খেতে খুব দুর্দান্ত লাগে। আর পোস্তটা আর যে গরম মশলাটা দিলাম, এটা শেষকালে দিলাম, অনেকক্ষণ আগে দিলে কিন্তু আর স্বাদটা এত ভালো থাকতো না। এটা নামাবার মুহূর্তে আমি দিয়ে দিয়েছি। এবার আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেব। আমার একদম সবকিছু রেডি হয়ে গেছে, এবার আমি সবকিছু নিয়ে খেতে বসে পড়েছি। এই গ্রেভিটা দারুণ হয়েছিল, খেতে খুবই সুন্দর হবে। এখনই যা সেন্ট উঠেছে না, ভাতটাও গরম গরম আছে আর তেল ঝালটাও খুব গরম গরম আছে, খেতে খুবই ভালো লাগবে। এই মাছের পিসটা যেমন মনে হবে এটা মাংসের পিস, এটা মাছের ঝোল বলে কেউ বুঝতে পারবে না, মনে হবে এটা মটন, খাসি মাংসের ঝোল, এতটাই টেস্টি হয়েছে। খেতে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমার এই বাগদা মাছ আর ফুলকপি আলু দিয়ে তেল ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন। আর বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।